হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি চলে গেছি আমার বোনের বাড়ি সুসন্দা। এই দেখো, আমি গাছপালা এত ভালোবাসি বলে ছাদেই উঠে গেছি ওর বাড়ির গাছপালা দেখতে। দেখো, ওর বাড়ির আম গাছে এখন থেকেই বোল চলে এসেছে। কেন জানি না, আমি গাছ আর বাগান দেখলে সেখানেই আটকে যাই। তো যাই হোক, অনেকেই জিজ্ঞাসা করবে কেমন বোন, কিভাবে বোন। ও বোনের থেকে বন্ধু বেশি। ওর আর আমার ছোটবেলা থেকে আমরা দুজন দুজনকে চিনি। আসলে কিছু কিছু সম্পর্ক আছে, সেটা রক্তের সম্পর্ক থেকে অনেক বেশি হয়ে যায়। আমাদের দেখে কেউ বলবে না যে আমরা কেউ রক্তের বোন না। শুধু ও না, রিয়া, জবা, সন্তু, সৌরভ, জিৎ, সাথী, বিথি, অমিত, শিউলি, আমরা ছোটবেলা থেকে একই বাড়িতে ভাড়া থাকতাম। দীর্ঘ 23-24 বছর ধরে আমরা সবাই সবাইকে চিনি। ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি। তো সম্পর্কটা এখন রক্তের থেকেও অনেক বেশি। তো দেখো, পাকনা রান্নাবান্না শুরু করে দিয়েছে। ও এখন একটা পুরো গিন্নি হয়ে গেছে। আমার থেকেও অনেকটা ছোট। সুন্দর গুছিয়ে সংসার করছে। ছোট্ট কোলে একটা সোনা বাবা আছে। যাওয়ার সাথে সাথে দেখো কত কি করা শুরু করে দিয়েছে। এই যে চিতই পিঠে বানানো শুরু করলো। আমি কিন্তু ওর মতো রান্না বান্নায় এক্সপার্ট না। আমি অন্যান্য কাজ করতে পারি, রান্না করতে যা যা লাগবে সব কিছু জোগাড়যন্ত্র করে দিতে পারি, কিন্তু রান্না ভাই আমি পারি না। পারি না বলতে ভুল, পারি কিন্তু এক্সপার্টদের মতো অত ভালো পারি না। তো দেখো কত সুন্দর সুন্দর পিঠে তুলে নিল ও। আমাকে দিলে আমি পারতাম না। হয় গোলাটা পাতলা হয়ে যাবে, তা না হলে ঘন হয়ে যাবে, তা না হলে উঠবে না। এই সব আবোল তাবোল হতেই থাকে। আসলে রান্নাবান্না একটা আর্ট। এই প্রতিভাটা প্রতিদিন রান্না করতে করতে আসে। আসলে আমার অনেক ছোটোবেলায় বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে মানে বিয়ে আমি করেছি আর কি। তো বিয়ের পর থেকে মা আমাকে রান্না করতে দেয়নি। ওই মাঝে সাঝে মা বাড়ি না থাকলে বা শখ করে 2-1 দিন করেছি। এই জন্য আমি তেমন রান্না পারি না। তো এই দেখো, পিঠে বানানোর পর ও নাড়ু বানাতে শুরু করে দিল। রান্না পারি না, কিন্তু রান্না তো আমি সেই বিয়ের পর থেকেই দেখছি মা কীভাবে রান্না করে। তো নাড়ু বানানোর কিছু টিপস তোমাদের দিয়ে দিই। নারকেল নাড়ু যখন বানাবে, সব উপকরণ দিয়ে না হাত দিয়ে অনেকক্ষণ মাখিয়ে নেবে। হাত দিয়ে মাখানোর পরই উনুনে দেবে। আর জাল দেওয়ার সময় কিছুটা গরুর দুধ দিয়ে নেবে। আর যখন পাক চলে আসবে তখন কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দেবে। পাক আসার পর এভাবে নারকেলের সেইটা বেটে নেবে। তোমরা শিলপাটাতেও বাটতে পারো। এই দেখো, পাকনা বুড়ি কত সুন্দর নাড়ু বানিয়েছে। খেতেও সুন্দর হয়েছিল। নারকেল, খেজুরের গুড়, 2 রকম দুধ, কেন ভালো হবে না বলো তো? খুবই সুন্দর হয়েছিল। আর দেখেও তো বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। এরপর দেখো আবার চা বানাতে বসে গেছে। আসলে যারা পাকা গিন্নি হয় তারা মনে হয় রান্নাবান্না করতেই খুব ভালোবাসে, আর মন থেকেও করে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভালো লাগলে লাইক করবে। অনেকে আমাকে নিয়ে অনেক কৌতূহল আছে, আমি কেন অপারেশনের কথা বলি, কেন সামনে আসি না, আমার কি হয়েছে। কখনো পরে বলবো কি হয়েছে, কেন অপারেশন করেছি, এগুলো তোমাদেরকে জানাবো। এই দেখো, চা তো ফুটতে শুরু করে দিয়েছে। চা তৈরি হয়ে যাওয়ার পর ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছি। তো আজকের মতো টাটা, দেখা হবে পরবর্তী।